মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওট পছন্দ হয়েছে। তো নবী ওটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওটটা দেন, আমি এখনই গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওটের মালিক ওনাকে ওটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা ওটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে ওট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে ওটটা দিয়ে দিলা, উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে ওটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মিথ্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি ওট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবেই পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন, কাছ থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি উট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले लम याति नजीर कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সেই নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে, যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত, আল্লাহ আযাব দিয়ে, বলেন না, আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে আল্লাহ। একটু আওয়াজ দেন না রে ভাই। রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, শুনি নাই। কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিএসএল লাইন ছিল না, আমাদের কাছে ডিএসএল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3-এর ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করতো, আমরা একদিনে তার চাইতে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। তো জমিনে আল্লাহকে বলে, আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে পানি রক্ত বানায় দিয়েছো, ব্যাঙের আযাব দিয়েছো, উকুনের আযাব দিয়েছো। আল্লাহ এগুলারে কিছু দিবা না? এগুলারে কিছু দিবা না? জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছো, আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতরে যে তুমি বন্যায় ভাসায় দিছিলা, আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে, আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে। তওবা তো করেই না, মাফও চায় না, উল্টারও বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হইছে, তোর বাপের খাই না ফরি বলে আবার উল্টা। আসমান বলে, জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন সব ছিল না, জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিও
ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জানা সেভাবে জানা। আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ, তারপরও তুমি